আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ওর পরিচিত লোককে তুই চিনলি কি করে? হ্যাঁ, তুমি আবার উকিলের মতন জেরা শুরু করলে। এতে অন্তত বোঝা যাচ্ছে লোকটা বেঁচে আছে। না না, নিকট আত্মীয়। তার মানে ছেলেটাকে যতটা বোকা ভেবেছিলাম ততটা নয়। তুই আমার পাকা কুটি খেয়ে দিলি। চাচি থাক প্লিজ। আমাকে তুমি খালা বলো। খালা বললে অনেক আপন লাগে। আবুল কালাম চাচাকেও তো চাচা ডাকি, তিনিও তো আমার আপন। বাবার ভাই চাচা আর মায়ের বোন খালা, দুজনেই আপন থাকলো। এখন বিষয়টা আমার ফ্যামিলিতে। কনগ্রাচুলেশনস দোস্ত। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। কিন্তু তোর বাড়িতেই বাগড়া দেবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জি। আমি আপনার সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনার আপত্তি নেই তো? বসুন। ওই ঝুমকাটার সাথে মিলিয়ে কিনেছিলাম। সেদিন আপনি বললেন আমি যেন আপনাকে আর কোনো গিফট না দেই, তাই পকেটে করে ফিরিয়ে এনেছিলাম। আর যদি আমি নিজ হাতে আপনাকে এটা পরিয়ে দেই, আপনি কিছু মনে করবেন? আসলে এর আগে কাউকে পড়িয়ে দিইনি তো, তাই একটু থ্যাংক গড পেরেছি। বাড়িতে যদি জানতে চায় এটা আমি কিভাবে, কোথায়? আপনি বলবেন যে আপনি যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সে নিজ হাতে আপনাকে পড়িয়ে দিয়েছে। চলুন বারান্দায় গিয়ে বসি। জায়গাটা আমার খুব প্রিয়। এই রেলিংটাকে স্পর্শ করে আপনার কথা ভেবে ভেবে আমি অনেক কষ্টের দীর্ঘশ্বাস ফেলেছি। আমি যদি কখনো দূরে কোথাও হারিয়ে যাই, এই রেলিং স্পর্শ করলে আপনি আমাকে খুঁজে পাবেন। ধুর, বাজে কথা। জানেন, আজ সারা রাত রাজধানীর পথ ধরে আমার হাঁটতে ইচ্ছে করছে।
আমার এই জীবনে মমতাদি ছাড়া জন্মদিনের উইশ আমাকে কেউ করেনি। একটা কথা বলবো? বলুন। কাল সারা রাত আমি অনেক কেঁদেছি। অবশ্য আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমিও কাঁদতে পারি। কেন কেঁদেছিলে? আপনার জন্য। 3টা দিন একটা মুমূর্ষ মানুষকে বাঁচাতে যুদ্ধ করেছি, তারপর ছুটে গেছি আপনার কাছে। ভেবেছিলাম যে আপনাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবো যে মানুষটাকে আমি বাঁচাতে পেরেছি, কিন্তু আপনার ঘরে গিয়ে দেখি আপনি নেই। সেদিন আপনাদের এখানে এসেছিলাম, আপনারা কেউ ছিলেন না। একজন ভদ্রলোক বললেন আপনাদের কোন আত্মীয় নাকি ছুরি খেয়েছে। সত্য বলতে দ্বিধা নেই, অপরিচিত একজন মানুষকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে আপনি মৃত্যুর মুখে ছুটে গেছেন, এটা ভেবে আপনার প্রতি আমার ভেতরে অনুভূতির যে ঝড় বইছিল, আত্মীয় শুনে আসলের পুরোটাই আমার সংকীর্ণতা। আত্মীয়কে বাঁচাতেই বা কজন মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে। সেদিন আপনি আমাদের বাড়িতে এলে আমি দেখলাম আমি আমার নিজের কাছে খুব ছোট হয়ে যাচ্ছি। কারো সামনে দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না। অনেক রাত হয়ে গিয়েছে, আমি বাড়ি যাব। চলো ভেতরে যাই। কেক? হ্যাঁ, আজ সকালে মমতাদি কিনে এনেছে। এসবে আমার খুব অস্বস্তি হয়, কিন্তু কি করব, মমতাদির শখ। কাটেননি কেন? ভেবেছিলাম মমতাদি এলে কাট, যদিও ছেলে মানুষই হয়, তবুও বলছি কেকটা আপনি কাটুন। জন্মদিন কি আমার? তাছাড়া মমতাদি মনে হয় ওনার ফিরতে দেরি হবে, আর উনি এসে যদি জানেন যে এই ঘটনার পরও আমি আপনাকে কেক না খাইয়ে বিদায় করেছি, তাহলে উনি কেক ছুঁড়ে ফেলে দেবেন। আর আমার এই জন্মদিন আপনার উপহারের কাছে ম্লান হয়ে গেছে, তাই কেকটা আপনি কাটবেন। একটা ছুরি নিয়ে আসুন। বুকে বসাবেন নাকি? সে আমাকে বসাতে হবে না, আপনার ভাইরা ফুটপাতে অপেক্ষা করছে, আপনি সেধেই যাবেন তাদের কাছে। সেদিন খুব ভয় পেয়েছিলেন না? না, খুব আনন্দিত হয়েছিলাম সিনেমার দৃশ্য ভেবে। আমি এক মিনিট। এক কাজ করে চলুন, আমরা দুজনে মিলে কেকটা কাটি। উপহার তো একা আমি আপনাকে দিইনি, আপনিও আমাকে দিয়েছেন। ধরুন। আপনার জন্মদিন অনন্ত হোক। আলাইকুম।
ধুস, আর জুবাইরের কাছ থেকে টাকাই রাখা হয়নি। তাহলে ফুটো পকেটে সারাটা দিন কাটাতে হবে। আচ্ছা, ওর কাছ থেকে আমি কত টাকা নিয়েছি, বাড়ি থেকে কত টাকা আনলাম, শেষ হয়ে যায়নি তো? না, আজ ফুটপাতের মানুষদের সাথে কথা বলেই পেটটা ভরাতে হবে। আপনি আমার এসব কি করেন? না না, কিছু না। আরে ভাই, চাকরি বাকরি কিছু জুটলো? জুটবে জুটবে। এইটা তো ভাই কবে থেকে শুনতেছি। আরে এইবারেরটা একদম ফাইনাল, চিড়িয়াখানায় বাঘের চাকরি। বুঝলাম না। আপনাদের তো আবার সময় নাই, নাহলে একটা চুটকি কইতাম। না ভাই, আপনার মাথাটা ভারী হয়ে আছে, খালি কঠিন চুটকি কন, হাসি পায় না। না না, এটা ভারী চুটকি না, একদম হালকা। হাঙ্গো ম্যানেজার সাহেব হাসি সুটকির খুব পোকা। ও তাইলে কই, হ্যাঁ, এক MA পাস যুবক, বেকার যুবক, তার চাকরি হয় না, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে কিন্তু কোনো চাকরি পায় না। চিড়িয়াখানার ম্যানেজার তারে কইল, চিড়িয়াখানায় তো প্রায় বাঘসিংহ মরে, বড় আকাল, আপনি সকাল থেকে রাত পর্যন্ত বাঘের পোশাক পইরা খাঁচার মধ্যে বসে থাকবেন আর হালুম হুলুম করবেন, এইটাই হলো আপনার চাকরি। এরপরে হেই লোক খাঁচার একদম কোনায় বৈশা আল্লাহ আল্লাহ করতে থাকে, আর সিংহটা তার একদম কাছে আইসা তার মাথার কাছে মুখ নিয়ে কইতেছে, ও ভাই, আপনিও কি আমার মতো MA BA পাস নাকি? তার মানে সিংহ আসল সিংহ না। এই রতন, কাম থুইয়া তুই ওইদিকে কান দিছস? যাই ভাই, এক কাপ চা, 2টা পুরি দে। ভালাই কইছেন। আমার কিন্তু ভাই অসভ্য চুটকি বেশি ভালো লাগে। ধুর মিয়া, ওইসব কি পোলাপানের সামনে কওয়া যায় নাকি? বুঝেছি, আমার বেকারত্বের চাকরিটাও যাচ্ছে। বুঝলাম না। এই যে তোকে এখন বাসে তুলে দেবো, বাড়িতে গিয়ে সব কিছু ঠিকঠাক করে আসবি, তারপর ঝর্ণার সঙ্গে তোর বিয়ে হবে, আর আমি হব কাবাব মে হাড্ডি। সব হতে হতে আরো 2 মাস। ঝর্ণা তেমন মেয়েই না, ও এলে আমাকে বাসাটা পাল্টাতে হবে এই যা। তাছাড়া এই 2 মাস তুমি কিছু একটা করবে না, ওই ক্যান্টিন বয় ফকিরদের সাথে আড্ডা মেরে বেড়াবে, সে আমি হতে দেবো না। তাহলে এক কাজ কর না, তোর ওই যে বস কি যেন নাম, বাসার সাহেব। বাসার সাহেব, বাসার সাহেবের আরো কয়েকজন বন্ধুর কাছে নিয়ে যা না। আসলে আমি তো নিজের মধ্যেই কোনো তাড়া দেখি না, বুঝলি? শোন, আমি পরশু ফিরবো, বাসাটার দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা, দেখো আবার যেন সবকিছু সাফ করে না নিয়ে যায়। চল চল চল। এই যে বাস দাঁড়িয়ে আছে, চল। না না, তাহলে আসি বন্ধু। ওকে, ভালো থাকিস। হ্যাঁ। কি ভাই, বাঁশির উপর শুয়ে আছেন? আমার ব্যবসাপাতি ভালো না, আসেন দুটো গল্প করি। ব্যবসাপাতি ভালো না হলে জায়গা বদলান। তাই করুন। বসেন, আপনারে আমি একটা গল্প শোনাই। কোন? বহুত বড় লোকের গল্প। ধানমন্ডিতে এক বিরাট বড় লোক আছে। জীবনে প্রথমে সে এত বড় লোক আসছিল না, খুবই গরিব আছিল, খাইতে পাইতো না, এই কাগজ টোকায় খাইতো, এই পাতা টোকায় খাইতো। একদিন সে করলো কি, পাতা টোকানো বাদ দিয়া পান বিড়ির দোকান শুরু করলো। এই পান বিড়ির দোকান দিয়া সে ধানমন্ডিতে বিরাট একটা বাড়ি বানায় ফেলাইল। খুব দেখায় না ভাই, মরার উপর 9 মনোমাটি 6 মনোমাটি, দরকার নাই। লন সিগারেট লন, লন। না, আপনার দিয়ে হইব না। কেন? আরে পান বিড়ি বেচায় যেই লোক ধানমন্ডির মতো বাড়ি বানাইছে, সেই লোকের পরাণ আর আপনার পরাণ যদি আসমান সমান ফারাক হয়, তাইলে কি চলে? ধানমন্ডিতে থাউনের শখ নাই ভাই,
দুনিয়াটা কয় দিনের? প্রাণটা আসমানের মতো হুললে প্রাণটা ঠান্ডা হইয়া যায়। আর একটা দিমু? না না, এটাই শেষ করি। অনেক ধন্যবাদ আপনার। আচ্ছা আসি, আবার দেখা হবে। কি ব্যাপার ঝর্ণা, কি হচ্ছে? সাহিদ ভাই, হ্যাঁ, আমি 2-1 দিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছি। আপনার বন্ধু ফিরে এলে বলবেন চিন্তা না করতে। কেন, কি হয়েছে? বসুন। বসার সময় নেই জাহিদ ভাই। রিনির বাসার ওখানে গেলে ধরা পড়ে যেতে পারি। আমি আমার এক দূরাত্মীর বাড়িতে যাচ্ছি। কলম হবে? কলম? এক গ্লাস পানি দেবেন? এই যে ঠিকানা, জুবাইর এলে এখানে যেতে বলবেন। আচ্ছা, কি হয়েছে সেটা আমাকে বলবেন তো। ভাগ্যিস আপনাকে পেয়েছিলাম। বাবা বাড়িতে নেই। বুয়ার কাছে আমি সব শুনেছি। জুবাইরের কথা শুনে বাবা সব ফাইনাল করে ফেলেছে। আজ সন্ধ্যায় অন্য একটা ছেলের সাথে আমার কাবিন হওয়ার কথা। বাবা আমাকে ফাঁকি দিয়েছে। আমি আসি। দাঁড়ান, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, দরকার হবে না। যদি একটু দূরে আমি একাই যেতে পারবো। হাত থামুন তো, এটা আমার কর্তব্য। আর বাসাটা চিনে আসতে পারলে আমাদের দু বন্ধুরই সুবিধা হবে। চলুন। তাহলে এক কাজ করুন, গলির মোড়ে আপনি একটা ট্যাক্সি ক্যাব নিয়ে অপেক্ষা করুন। আমাকে তালা চাবি দিন। আমি তালা চাবি দিয়ে 2-1 মিনিট পরে আসি। এই অবস্থায় দুজনের একসাথে বেরোনো ঠিক হবে না। আচ্ছা, ঠিক আছে। আসুন। আপনার বাবা আপনার জন্য চিন্তা করবেন না? বাবাকে আমি একটা লম্বা চিঠি লিখেছি। আমি নিরাপদ আশ্রয়ে যাচ্ছি সেটা বুঝিয়ে বলেছি। এ নিয়ে হইচই করলে তারই বদনাম হবে সেটাও লিখেছি। কি খুঁজছেন? কি খুঁজছি কি জানি। আপনি এ নিয়ে চিন্তা করবেন না তো, একটা ব্যবস্থা হয়েই যাবে। আচ্ছা, আপনি এখন যাচ্ছেন কোথায়? আমার জন্মের পর এক মহিলা আমাকে মানুষ করেছে। মা খুব ব্যস্ত থাকতেন। 2 বছর আগে বাবা তাকে রাগ করে বাসা থেকে দাঁড়িয়ে দিয়েছে। তার নাম রাবিয়া। আমি তাকে রাবিয়া বলে ডাকি। তার সাথে আমার সম্পর্ক ঠিকই আছে। বাবা তার গুণাক্ষরও জানেন। না শোনা মা আমার, তুমি আইছো? মা থাক 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 থাক। সেটা কি? শাদি টাদি করে ফেলাইছো নাকি? ও প্রভু মা, তোমার সেই এক দোষ, কিছু না বুঝেই ফস করে বলে বসো। উনি হচ্ছে জাহিদ ভাই, ওর বন্ধু। সি 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 সি, কিছু মনে করো না বাবা, বয়স বাড়তেছে তো,
কথার তালে ঠিক থাকে না। ঠিক আছে। তা তুমি যারে পছন্দ করতা তারে বিয়া কারণে দাওয়াত দিতে আইছো? আস্তে আস্তে সব শুনবে। সত্যিই দেখছি তোমার তালের ঠিক নেই। এত দূর থেকে এলাম, যাও এক গ্লাস পানি দাও। খারাপ ডাব পাইরে আনতাছি। জালাল, এই জালাল, শুনুন। জালাল কই গেলি রে? শুনুন না। ওস্তাদ পোলা সারা দিন টো 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 টো। ডাবের কোনো দরকার নেই। জালাল আপনার ছেলে? না, পোলাটার কেউ নাই, আমি বড় করতেছি। তা আপনার ছেলে কোথায়? মরে গেছে। ও, আই এম সরি। সরি। তখন আষাঢ় মাস, চারদিক ভরা পানি। পোলার বাবা ভালো মানুষ ছিল, বাজার থেকে এসে কইল, রাবেয়া অজুর পানি দাও। রাবু মা, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। জাহিদ ভাই, রাবু মা এখন 3 ঘন্টা সময় নেবে কিভাবে তার ছেলে মরলো, 6 ঘন্টা নেবে কিভাবে তার স্বামী মরলো। আপনার বাসায় ফেরা হবে না। তো কতদিন আগের ঘটনা? 20 বছর আগের। আর যাকে পায় তাকে ধরিয়ে এই গল্প বলে। আশ্চর্য, সময় ঘাস দিয়ে সবকিছু ঢেকে দেয়। এই সত্যটা চিরকাল জেনেই বড় হয়েছি। অবশ্য সবার ক্ষেত্রে বিষয়টা এক হয় না। আর এই স্মৃতিটা মনে করে করে কাদা রাবুমার একটা অভ্যেস। আমি যাই, মুড়ি গুড় লয়ে আসি। ঘরে যাও। জাহিদ ভাই, এখন কিন্তু আমার সত্যি সত্যি খুব টেনশন হচ্ছে।